আছেন, বসে আমার করে তাকাই আছেন টিভির দিকে, অথচ এইদিকে নামাজ চলতেছে, জামাতে একদম লোক চলে আসতেছে নামাজ পড়ার জন্য, আর আপনি দরকারে দোকানে বসে ছবি দেখতেছেন। আপনার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছে, তাই না? আল্লাহ জাহান্নাম নাই, আল্লাহ কি করছে? জাহান্নাম রেডি করে রাখছে। তাই বুঝাই যায় যে নামাজ পড়তে আসতেছে সে যাবে একদিকে, আর ওইদিকে বসে আছে টিভি দোকানে সে যাবে আরেকদিকে। আপনি মনে করতেছেন সুপারিশ করার জন্য আপনি বসে আছেন, যে ব্যক্তি খেতে কাজ করতেছে আজান শুনে সে আমাদের দাঁড়াই গেছে, তার কাজ চলছে, আর ব্যক্তি সে দিন পর কাজ করে যাচ্ছে, কিসের নামাজ কিসের আজান কোনো খবর নাই, আপনাকে সুপারিশ করবে আপনাকে নাকি যে ব্যক্তি আমাদের দাঁড়াই গেছে না? যে ব্যক্তি সেই ছোটবেলা থেকে যে মেয়ে তার বয়স হওয়ার সাথে সাথে তার নিজেকে পর্দার মধ্যে ঢেকে দিছে, তাকে আল্লাহ রাসূল সুপারিশ করবে না, পারবে যে আপনি সেই মৃত্যু পর্যন্ত একদমই পর্দা না করে আপনি চলে গেছেন কবরে, আপনাকে সুপারিশ করবে? অতএব সাবধান। এই যে আমি বললাম যে আপনি আপনার নফসকে নিয়ন্ত্রণ করেন, আল্লাহর উপর ছেড়ে দেন, যে আল্লাহ যে বিধানগুলো আপনাকে আমাকে দিচ্ছেন সেই বিধানগুলো মানা শুরু করেন, নফসের এই প্রবঞ্চনা থেকে বিরত থাকেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। রাসূল আমাদেরকে সুপারিশ